আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: شفاعتي لأهل الكبائر من أمتي. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে কোরআনে পাক এবং হাদিসে পাকের সহিহ ইলম নসিব ফরমান। আমাদেরকে এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদেরকে, আমাদের আপনজন প্রিয়জনদেরকে ইমানি হায়াত, ইমানি মৌত মঞ্জুর ফরমান। আমার ভাই, আমরা এই পৃথিবীতে এমন এক সময় আছি যখন আমাদের থেকে আমাদের প্রিয় নবীজির সময় প্রায় ১৫০০ বছর দূরত্বে আমরা নবীজির থেকে আছি। ১৫০০ বছর আগে এই ধরায়, এই পৃথিবীতে আমাদের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ নিয়ে আসছেন এবং তার নবুয়ত, তার কিতাব, তার বাণী, তার ধর্ম, তার বাণী কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক তার উপর নাজিলকৃত কিতাব, তিনি ওয়াদা করলেন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে একদম আসমানে যেভাবে ছিল, নবীজির উপর যেভাবে নাজিল হলো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সেভাবে সেটাকে হেফাজত করবেন। সুতরাং আজকের যে কোরআন নবীর যুগে সেই কোরআনই ছিল, আসমানে লৌহে মাহফুজে সেই একই কোরআন, যেই কোরআন আজকে আমাদের কাছে আছে। শুধু বেশ কম কোরআনের উপর আমল করনেওয়ালা মানুষের অভাব, শুধু বেশ কম আমরা অনেক দূরে চলে আসছি। আর আস্তে আস্তে নবুয়তের যুগ থেকে মানুষ যত দূরে যাবে, আলো থেকে দূরে গেলে যেরকম অন্ধকার আচ্ছন্ন হতে থাকে, চতুর্দিক থেকে অন্ধকার তাকে গ্রাস করতে থাকে, আমরা সেরকম অন্ধকার এবং জুলমাত, গুমরাহি, পথভ্রষ্টতার চতুর্দিকে আগ্রাসনের মধ্যে আমরা পড়ে গেছি। এর মধ্যে মোটা মোটা কিছু আমল যদি আমরা শক্তভাবে ধরি, ইনশাআল্লাহ তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আমার আখিরি উম্মত যদি শেষ জামানায় যে সাহাবীদেরকে বলতেন যে তোমাদের যুগের 10 ভাগের 1 ভাগ যদি কেউ বর্জন করে, কম করে, তাকে ধরা হয় সে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর শেষ যুগে এমন এক যুগ আসবে, তারা যদি 10 ভাগের 1 ভাগ করে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াব করে দিবেন। এতটা আল্লাহ পাক আমাদের জন্য সুযোগ রাখছেন। এই জন্য আমার ভাই, মোটা মোটা কয়েকটা কথা আমাদের দাদা পীর, বিশ্বের সেরা আলেম বুজুর্গ আল্লাহওয়ালা আমাদেরকে সহজ সহজ ভাষা এভাবে বলতেন যে ভাই, কালেমা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, আমরা একটু ফরজগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজিবগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
হাজার ইখতিলাফ, হাজার মতানৈক্য এই পৃথিবীতে থাকবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই বিষয়ে কি আমাদের মনে কোনো সন্দেহ আছে? যদি বলি আলেমদের মতানৈক্যের কারণে আমরা সিদ্ধান্তহীনতায় আছি, তাহলে তার উপরে আপনি পাল্টা প্রশ্ন করবেন, আলেমরা যদি একমত হয় আপনি কি করবেন? সেই ব্যক্তি বলবে, আমি আলেমরা একমত হলে আমি আলেমদের সাথে আছি, আলেমরা একমত হলে আমি তখন আলেমদের কথার উপর চলবো, আমল করব। আপনি সাথে সাথে বলবেন, সারা পৃথিবীর সব আলেমরা একমত, 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি শুরু করেন। কি বলেন? সারা পৃথিবীর সব আলেমরা একমত আছে কিনা? তাহলে এই ব্যাপারে মুসলমান পিছনে কেন? আলেমদের কারণে না নিজের কারণে? নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগে, এই ব্যাপারে সারা পৃথিবীর আলেমরা একমত, তাহলে আমাদের ফাতিহা এখনো ঠিক হয় নাই, আলেমদের কারণে না আমাদের কারণে? চুরি করা হারাম সারা পৃথিবীর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, কাদরি, নকশবন্দি, সোহরাওয়ার্দী, মাযহাব, লা মাযহাব, সব ধর্মের মতে চুরি করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ওজনে ঠক দেওয়া সুন্নত না হারাম? পৃথিবীতে এই রকমের অপরাধী আছে না নাই? একে আলেমদের দলাদলির কারণে না নিজের স্বার্থের কারণে? ও অপরাধ করব আমরা, দোষ দিবেন আলেমের উপরে, মামলা হবে ডাবল। মামলা কি একটা হবে না দুইটা হবে? একটা হবে অপরাধ করার কারণে এক মামলা, এই অপরাধকে আলেমদের উপরে চাপানোর কারণে এক্সট্রা আলাদা মামলা হবে। সূরা ফাতিহা সারা পৃথিবীতে দেশে বিদেশে একরকম না দুই রকম? মক্কা শরীফ যেমন, বাংলাদেশেও তেমন। কোন ছেলে সৌদি আরব গিয়ে বা মায়ের কাছে চিঠি লিখছে, মা সবকিছুই আরবি, শুধু সালাম আর সূরা ফাতিহাটা বাংলায়। কেমন যে বাংলাদেশে যেমন সালাম, সৌদি আরব এসে দেখি ঠিক একই রকমের সালাম সৌদি আরবেও। আর আমাদের ফাতিহা সূরা যেটা বাংলাদেশে পড়ে এই দেশেও পড়ে, আসলে কি বাংলায় না আরবিতে? এই আরবি মানে এখানেও যেমন সেই দেশেও তেমন। সারা যেই মসজিদে যাবেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, ওয়ালা দাল্লিন দিয়ে শেষ। শুনলাম জীবনে 1000 বার, অসংখ্যবার, যে একবারও মনোযোগ দিয়ে শুনলাম না, যার জন্য যেমনটা তেমন রয়ে গেলাম। আহা, অথচ বিদেশ যদি 2 বার যায়, 4 বার যায়, 5-7 বার যায়, মূর্খ একদম কিছুই জানে না, ইংরেজি জানে না, তুর্কি ভাষা বুঝে না, ফ্রান্স, চায়না বুঝে না, কিন্তু সেই দেশের ভাব ভঙ্গি বুঝে। এখন সে এয়ারপোর্ট গেলে কোথায় কোন শব্দ ইউজ করতে হবে ওই মূর্খও জানে। আমরা সৌদি আরব গেলে বাঙালি মূর্খরা আমাদেরকে আরবি কথা বুঝায়, যে হুজুর আরবিতে এই মানে এই, এই মানে এই, সে আমাদেরকে বুঝায়, মনে করে আমরা জানি না। শিখলো কোত্থেকে? সে যখন ভাবছে এই দেশে আমার চাকরি করতে হবে, দোকানে চাকরি করতে হবে, ওয়াহেদ মানে 1, ইতনিন মানে 2, থালাসা মানে 3, খামসা মানে 5, আশারা মানে 10, কয়েকদিন বসে 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 এই সবক মুখস্থ করে এইবার কাজ শুরু করে দেয়। আমার বন্ধু দুনিয়ার সবক মুখস্থ করে, সৌদি আরবে আমাকে চাকরি করতে হবে, 2 পয়সা রোজগার করতে হবে, এই অনুভূতি আছে, এই জন্য শুনে শুনে মুখস্থ করে। ভুলে গেলে যে জানে তাকে আবার বলে, ভাই 5 মানে কি না? খামসা। আচ্ছা, খামসা 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 খামসা, 5 মানে খামসা। ভাই 10 কি? আশারা আশারা আশারা। কেন? আমার চাকরি করা লাগবে। অনুভূতি যদি থাকে, একজন মূর্খ লোক যেরকম আরবি শিখে সেও বলতে পারে, আমার যদি অনুভূতিতে আসে আমার নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে হলে সূরা ফাতিহা লাগবে, আত্তাহিয়াতু লাগবে, দোয়ায়ে কুনুত লাগবে। আল্লাহর কসম, ইমাম সাহেবের পায়ে ধরে, হাতে ধরে জাননেওয়ালাকে বলবে, ভাইয়া আমাকে একটু আলহামদুলিল্লাহ শিখায় দেন। কেমনে না? আলহামদু না আলহামদু, তারপরে কি? লিল্লাহি। আচ্ছা, আজকে একটুকুনি শিখলাম, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। জোহরে মুয়াজ্জিন সাহেব, হুজুর এরপরে কি না? রব্বিল আলামিন, রব্বিল আলামিন। সারাদিন কল্পনা, সব কাজে কর্মে ফাঁকে ফাঁকে ভুলে গেলে একজন নামাজিকে জিজ্ঞাসা করে, এই জল্পনা কল্পনার মাঝেই যদি সে থাকে, যতক্ষণ থাকে আসমান থেকে তার উপর রহমত বর্ষণ হইতেই থাকবে। এবং এই সময়ে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা দান করবেন, বয়স যেমনই হোক। কোন মাদ্রাসার হাজিরা খাতায় নাম যদি তার নাও থাকে, কোন কলেজ ভার্সিটিতে তার ছাত্রত্বের নাম নাই, আসমানে তার ছাত্রের খাতায় নাম আছে, সে একজন তালেবে এলেম। এই ক্ষেত্রে যদি তার নামাজের ভুল বিচ্যুতি হয়, আল্লাহ পাক বলবেন, এই স্টুডেন্ট অবস্থায় একটু ক্ষমা আছে, ভুল বিচ্যুতি সহ কবুল করে নাও।
কত নামাজ পড়লাম, কত শুনলাম, আলহামদুলিল্লাহ। আর বলে হুজুর নামাজে গেলে মনোযোগ ঠিক থাকে না। মনোযোগ ঠিক থাকবে কেমনে? গ্লাসের মধ্যে পানি দিবেন, দুধ দিবেন, শরবত দিবেন, কিছু না কিছু দিবেন, আর ওয়াজ করা লাগবে না। বাতাস তুমি গ্লাসের ভিতরে প্রবেশ করো না। আর যদি গ্লাসের ভিতরে কিছু না দেন, ওয়াজ করে গ্লাসকে খালি রাখতে পারবেন না, বাতাস গিয়ে জায়গা নিবেই, নিবে না। মনকে একটা কাজ দিবেন না, আপনি মনকে খালি রেখে দিবেন, না ইমাম সাহেবেরটা শুনবেন, না জান্নাত জাহান্নামের মুরাকাবা করবেন, না নামাজ নিয়ে ভাববেন। মনকে আপনি খালি রেখে দিবেন। মাত্র দোকান থেকে উঠে গেলেন, মাত্র বাসার থেকে ঝগড়া করে গেলেন, এখন গিয়ে আপনি কারো থেকে পাওনাদার থেকে উসুল করবেন। মন বেচারা কি এমনি আপনারই ছেড়ে দিব? এই ক্ষেত্রে বলবে ইমাম সাহেবেরটা করুক, আমি আমারটা করি। নামাজের পর কি করব, কিংবা নামাজের আগে কি করলাম, ওই জল্পনা কল্পনা করেই আপনার নামাজ শেষ। কয় রাকাত হয়েছে তাও জানে না। ইমাম যদি 3 রাকাতে সালাম ফিরায়, সালাম ফিরানোর পর বলে কয় রাকাত, 1-2 জনে টের পায়, বাকিরা তাও জানে না। কি ব্যাপার? নামাজের রাকাতটুকুন হিসাব করার তাও খোঁজ খবর নাই। ফাতিহাও যদি ভুল করে তাও খোঁজ খবর নাই। এত বেখবর নামাজ। এক বুজুর্গ আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হইলো, আপনাকে যদি বলা হয় আগামীকাল আপনার মৃত্যু, আজকে আপনি কেমন আমল করবেন? তিনি বললেন, সব সময় যেমন আমল করি তেমনটা করব। সুবহানাল্লাহ। কেন করবেন? মৃত্যুর আগের দিন মানুষ এমন আমল করে? তিনি বললেন, আমি বহুদিন থেকে প্রত্যেক দিন এভাবেই আমল করি, আজকে আমার শেষ দিন, হয়তো বা আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে, আমি প্রতিদিন এই রকম নিয়তে আমল করি আগে থেকেই। এই সংবাদ দেওয়ার কারণে এটা নতুন কিছু না, আমি পুরান ভাবে এইরকম আমলই করি যে আজকে আমার শেষ, আজকে আমার শেষ। তাহলে নামাজের মধ্যে কি ভাববো? যেই কেরাত শোনা যায় ইমাম সাহেবেরটা শুনবো। কি ইমাম সাহেবের কথা, এটা আওয়াজটা ইমাম সাহেবের, কথাটা ইমাম সাহেবের না। কথাটা কার? কালাম কার? কোরআন কার কালাম? কিন্তু আওয়াজটা কার? ইমাম সাহেবের। এটা আবার কেমন কথা? জিনে ধরা রুগী দেখছেন কেউ? 2-1 ছেলে পেলেরে জিনে ধরছে দেখছেন? বয়স 10, এই তোমার ছেলে নাম কি? আমার নাম শান্টু। না বয়স কত? 300 বছর। থাকো কই? বট গাছে। কণ্ঠটা কার? এই ছেলের না? মুখটা কার? এই ছেলের না? কথাগুলো কার? জিনের। সবাই বলবে এগুলা জিনের কথা, জিনের কথা। কিসের জিনের কথা? এগুলো তো তার জিহ্বা নড়ে, তার ঠোঁট নড়ে, তার কণ্ঠ। সবাই বলবে আরে মিয়া, কণ্ঠটা তার, জিহ্বাটা তার, কথাগুলো তার না, এগুলো জিনে বলে। একটু পরে কবিরাজ সাহেব সর্ষে দিলেন, ফু দিলেন, ঝাড়লেন, শাস্তি দিলেন, যা কিছু করলো। একটু পরে ছেলেটা যখন সুস্থ হইলো, এই ছেলে তোমার নাম কি? আব্দুর রহমান। বয়স কত? 10। থাকো কই? ঘরে। এইবার এই কথাগুলো কার? জিনের না তার? ওফো, একই জবানে কখনো তার নিজের কথা, কখনো তো জিনের কথা। আল্লাহর কসম, যে ইমাম, যে আলেম কোরআন যখন তেলাওয়াত করে, ঠিক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যখন কথা বলেন, শোনো, আমার নবী জিহ্বাটা নড়ে, ভিতর থেকে আমি আল্লাহ ওহী পাঠাইতে থাকি। ঠিক এমনি ভাবে আলেম যখন কোরআন তেলাওয়াত করেন, আলেমের জবানটা ব্যবহার হয়। আল্লাহ বলেন, এ আমি বলি, কিন্তু আলেমের জিহ্বাটা আমি কাজে লাগাই। আমার আল্লাহর কালাম উচ্চারিত হচ্ছে, আমি শুনবো কি? বুঝার প্রয়োজন নাই, শুনবো। যখন শোনা যায় না তখন কি ভাববো? নামাজ নিয়ে ব্যস্ত থাকবো। আমার দাঁড়ানোটা ঠিক আছে তো? আমি সোজা হয়ে আসি তো? ইমাম সাহেব এখন কি একটু পরে রুকু করবেন? আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি এখন আসি? ইত্যাদি ইত্যাদি। হয়তো আমার এটাই শেষ নামাজ, এই ধরনের কোনো ব্যস্ততা নিয়ে থাকবো। এটাই আমার শেষ নামাজ, আল্লাহ জানি কবুল করবেন কিনা, আল্লাহ আমাকে দেখতেছেন। আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা, রুকুটা ঠিক আছে কিনা, সেজদাটা ঠিক আছে কিনা। রুকু সেজদা তো কিছু আমল আছেই। সুবহান রাব্বিয়াল আযীম আলা আমি কয়বার পড়লাম? এই তো 1, এই তো 2, এই তো 3। তাহলে মনকে একটা কাজে যখন লাগাই দিবেন, সারা পৃথিবীর বিজ্ঞানীরা বলে মনকে আল্লাহ পাক বানাইলেনই এমন ভাবে, এক কাজে লাগাই দিলে আরেকটা পারে না। যখন আপনি মনকে নামাজের কোনো কাজে মশগুল করে দিলেন, তখন কি অন্য কাজে যেতে পারবে? পারবে না। তখন আপনার মন নামাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমার ভাই, সারা পৃথিবীর হাজারো বিষয় আছে,
কি হয় যে পাগড়ি কোন কালার হবে, টুপি কোনটা হবে, এটা হবে কি সেটা হবে, বাদ দেন সেটা, আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনি নামাজ 5 ওয়াক্ত ফরজ এই ব্যাপারে যদি একমত সারা পৃথিবী আমরা জানি, আমরা কি চেষ্টা করবো ইনশাআল্লাহ? আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন কত দয়াল, সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে তো ফজর এমন হয় উঠে দেখি সূর্য উঠে গেছে, তখন কি হবে? হয় না কারো ইচ্ছা ছিল ফজর পড়বো, একদম ফুল প্রস্তুত, কিভাবে যে রাত কাটলো, যে উঠছি ভাবছি যে ফজরের ওয়াক্ত, উঠে দেখি সূর্য উঠে গেছে। নবীজি বলেন একদম তোমার ইচ্ছার বাইরে যদি এরকম দুর্ঘটনা ঘটে যায়, উঠো, উযু করো, উযু করে নামাজটা এখন পড়ে নাও। নবীজি বলেন ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এই ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, ইয়া রাসূলুল্লাহ আমার যে ফজরটা কাজা হয়ে গেল। আরে ভাই, তোমার অ্যাক্সিডেন্টলি ভুলবশত হয়েছে, আল্লাহ পাক জালেম না যে না বান্দা ঘুমায় থাকলো আমি তার আমলনামায় গুনাহ লিখে দিব। আল্লাহ পাক, নবীজি বলেন আমার আল্লাহ এমনটা করবেন না। বাকি রইল ঘুমানোর সময় তোমার পরিস্থিতি, তোমার প্রস্তুতি কি ছিল সেটা জানতে হবে। আমার প্রস্তুতি ছিল আমি উঠবো, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, আমি সাথীদেরকে বলছি, আমি স্ত্রীকে বলছি, আমি বেশি করে পানি খাইছি, আগে আগে ঘুমায় পড়ছি, আল্লাহ আমি যেন উঠতে পারি। আর যদি কেউ ঘুমানোর সময় এই কথা বলতেই পারেন, আল্লাহ আমি তো উঠতে পারি না, আল্লাহ আপনি আমার জাগায় দিয়েন। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বললাম, ফজরের সময় দেখবেন কে যেন আপনারা জাগায় দিয়ে গেছে। যেই লোক জীবনে উঠতে পারেন না, কে যেন আপনাকে জাগায় দিয়ে গেল। আহা, কে আসলো, কে আমাকে জাগায় দিয়ে গেল, তখন বললেন বুঝতে পারবেন ওফো, আমি তো রাতে আল্লাহকে বলছিলাম রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে আমাকে আল্লাহর দরবারে যাওয়ার জন্য তিনিই জাগায় দিয়ে গেছেন। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান, নবীজি বলেন আরে বান্দা যখন সিজদা করে এই কপালের দাম আল্লাহ পাক এত বেশি দান করেন যে আল্লাহ পাক বলেন যেই কপালটা তার সর্বোচ্চ সম্মানের, সেই কপালটাকে সে জমিনে বিছিয়ে দিল, আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে মাটিতে দিল, আবার বলে কি সুবহানা রাব্বিয়াল আলা, আপনি হলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী আমার আল্লাহ। আল্লাহ বলেন এই কপালকে আমি মাটিতে লাগতে দিব না। নবীজি ইরশাদ করেন বান্দার কপালের নিচে আল্লাহ পাক তার কদম বিছিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ, নে বান্দা আমার কদমের উপর তুমি সিজদা করো, আমি আল্লাহ তোমার কপালের নিচে আমার কদম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইবার আমার শেখ হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তিনি বলেন যে ঘনিষ্ঠ জন যখন কাছাকাছি যায় তখন আপনত্ব প্রকাশ করার জন্য জানতে চায় আমি তোমার কি হই, তুমি আমার কি লাগো, বলো তো তুমি আমাকে কতটা মহব্বত করো। বাচ্চার কাছে জানতে চায় বলো তো আমি তোমার কি, না না ভাইয়া, তুমি আমার কি, আমি তোমার ভাইয়া, আমার কি, আমি তোমার ইত্যাদি ইত্যাদি জানতে চায় না। বান্দা যখন আল্লাহর এতটা কাছে যায় আল্লাহ পাক এবার জিজ্ঞাসা করেন এবার বলো আমি তোমার কি লাগি। সেজদার মধ্যে বান্দা যখন যায় আল্লাহ পাক প্রশ্ন করেন এইবার বলো এত কাছে আসছো, এখন বলো আমি তোমার কি লাগি। আমাদের কি জবাব দেওয়ার ক্ষমতা আছে? নবীজি আমাদের কি শিখাই দিচ্ছেন, বলো সুবহানা রাব্বিয়াল আলা, আপনি তো আমাদের রব লাগেন, আপনি তো আমাদেরকে পালেন, আপনি আলো দেন, আপনি এই চোখে আলো দেন, আপনি নিঃশ্বাস দেন, আপনি বাতাস দেন, চন্দ্র সূর্যের কিরণ দিয়ে আপনি রিজিক বানান, এই আলো দিয়ে বানান, এই পানির ভিতরে বানান, হাজার রকমের খাদ্য দেন, এই দেহের মেশিনটা আপনি তো চালাইতে থাকেন, ঘুমায় থাকি মেশিন চলতে থাকে, অসংখ্য ফেরেশতা দিয়া বান্দা বান্দিকে আল্লাহ পাক পাহারাদারি করতে থাকেন। আবার আমরা খাই, কোত্থেকে খাবার আসে জানি না, খাবারটা যায় পেটের মধ্যে আল্লাহ পাক সেটাকে আবার দুই ভাগ করে কিছুকে পেশাবের রাস্তায় কিছুকে পায়খানার রাস্তায় পাঠান, সেখান থেকে আবার যেটা মাল মেটেরিয়ালস ক্যালসিয়াম ক্যালোরি দেহের জন্য রেখে দিয়ে বাকিটাকে আবার এক্সপোর্ট করার ব্যবস্থা তিনি করে দেন। হে আল্লাহ, আমরা ভুলে যাই আপনি তো আমাদেরকে বলেন না আপনি আমাদের রব লাগেন, আপনি আমাদের রব্বে আলা লাগেন, সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে আমরা নামাজের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, মান আকালা তাইয়িবান, নবীজির ইরশাদ, যে হালাল খাবে, হালাল খাওয়া এই যুগে বড় কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। নামাজি লোক দিনদার লোক দেখলে বোঝা যায় না যে এই লোক এই কারবার করে। অনেক লোক দেখে দেখে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ একজন ভালো লোক পাইছি, বয়স্ক লোক পাইছি, দাড়িওয়ালা লোক পাইছি, একজন হুজুর পাইছি। এই লোক যে এত বড় টাকাবাজ, এই লোক যে এত বড় ডাকাত, এটা দেখলে এখন আর বোঝার উপায় নাই।
ঠিক না? আগে মোটামুটি একটু উপায় ছিল যে না একজন বয়স্ক লোকের কাছে আসছি চলবে, অথবা একজন হুজুরের কাছে আসছি বা হুজুর টাইপের লোক চলবে। এখন আর এই দেখার কোনো উপায় নাই, যে বরং তাল গাছ যদি বুড়া হয় আবাত্তি থাকে না বাত্তি হয়? কি হয়? বাত্তি হয় না? শয়তান যদি বুড়া হয় ছোট শয়তান থাকে না বড় শয়তান হয়? ইবলিস যদি বুড়া হয় ছোট ইবলিস হয় না বড় ইবলিস হয়? যদি ছোটকাল থেকে শয়তানি করতে 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 বুড়া হয়, তওবা যদি না করে, এখন বুড়া অবস্থায় কি ছোট শয়তান না বুড়া শয়তান? বুড়া শয়তান হয়। তওবা করলে তো ভালোই, ভালো হয়ে গেলে তো ভালো। এত এক কঠিন যুগ। মান আকালা তাইয়িবান, নবীজি বলেন যে হালাল খায়, রোজগারটাও হালাল, পদ্ধতিটাও হালাল, প্রসেসটাও হালাল, খায়ও হালাল ভাবে, বিন্দু বিন্দু হালাল। ইব্রাহিম ইবনে আদহাম কারো কাজ করতেন, সারাদিন কাজ করতেন, সন্ধ্যাবেলায় যখন মালিক পারিশ্রমিক দিতেন এই বলে ফেরত দিয়ে দিতেন যে আমি তো আপনার কাজ করলাম, আমার মনে সন্দেহ যতটুকুন শক্তি দিয়ে কাজটা করার দরকার ছিল মনে হয় পুরাটা শক্তি আমি দেই নাই। সময়টা তো দিছি, যেই সময়টা দেয়া দরকার, সময়ের শুরু শেষ তো ঠিক আছে, ভিতর থেকে যতটা শক্তি দিয়ে মালিকের কাজটা করার দরকার ছিল আমার মনে হয় ততটা শক্তি আমি আপনার কাজের জন্য ব্যয় করি নাই। হে মালিক, আমার সন্দেহ হয় এই টাকাটা তো আমার জন্য হালাল হবে না, আমি আপনার জন্য এমনিতেই খেটে দিলাম, আমাকে টাকা দিতে হবে না, থাক আমি এমনিতেই খুশি আছি, নিয়ে যান, এই পয়সা খেয়ে আমার কবরে জাহান্নামে যাওয়ার দরকার নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ব্যবসায়ীদেরকে ডাকতেন, তোমরা ব্যবসা করবা, রুজির জন্য, রুটির জন্য, জান্নাতে যাবা, নামাজ পড়বা, ব্যবসার মাসআলা বলো, কেনার সময় কিভাবে কিনতে হয়, বিক্রির সময় কিভাবে বিক্রি করতে হয়, ক্রেতা খরিদ্দারের সঙ্গে কিভাবে বলতে হয়, বাকিতে কিভাবে, নগদে কিভাবে, যৌথ ব্যবসা কিভাবে। বলতে না পারলে দোকানে তালা। যেদিন মাসআলা জানবা সেদিন দোকানদারি করতে আসবা, কারণ এই 20-50 বছরের ব্যবসা করে চিরকালের জাহান্নামে যাবা। বন্ধু, এর চেয়ে আয় তায়রে লাহুতি উস রিজিক সে বহুত আচ্ছি জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কোতাহি। আমার নবী পেটে পাথর বেঁধে আমাকে তোমাকে হারাম খাওয়া শিখান নাই। প্রয়োজনে না খেয়ে থাকবো, খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো। হারাম অনেক আইটেম খাওয়ার চেয়ে রুটি চাটনি অনেক ভালো। বহু আইটেমের আনন্দ উল্লাসের চেয়ে রুটি ভর্তা ডাল ভাত খাওয়া অনেক ভালো। আল্লাহর কসম, হালাল রুটি হালাল রুজি ডাল ভাত খেয়ে যে ব্যক্তি ঘুমায় থাকে, এশার নামাজ পড়ছে আর হালাল ভাবে কাজ করে রুটি চাটনি ভর্তা দিয়ে খেয়ে ঘুমায় আছে, যতক্ষণ ঘুমে আছে ওই হালাল রুজির নূরের মধ্যে সে ডুবা আছে। এসাও পড়ে নাই, হালালও খায় নাই, আনন্দ ফুর্তি, যত ক্লাবে গেল স্পেশাল খাওয়া আসলো, পুরাটা লানত। পেটে আছে পুরাটা অন্ধকার অন্ধকার, না এসা পড়ছে, না হালাল খাবার আছে, না ফজরের তৌফিক আছে, আল্লাহ লানতের মধ্যেই ডুবে আছে। মুসলমান তো ওই রকম খাদ্য খাবার খাদককে বলে না, মুসলমান তো বলে প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, প্রয়োজনে বেলালের মতন আহাদ আহাদ বলবো, তবু হারামে হাত দিব না। মান আকালা তাইয়িবান। কি ভাইরা, হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই তো অল্প কিছু, যে ওজনে ঠক দেয়, 1 কেজি থেকে 1 কেজি ঠক দেয়, বলেন 1 কেজি বিক্রি করবে 1 কেজি ঠক, আধা কেজি ঠক, 1 পোয়া ঠক, অল্প একটু ঠক। ইবলিস এসে অল্প একটু দিয়া পুরো ব্যবসাটাকে হারাম করে দিল। অল্প একটু, ওটা লোভ। আর বলে হুজুর দুনিয়ায় এমন, বাজারে এমন, 10 জনই এমন, আমি কি করব, একজন ভালো হইলে হবে। আচ্ছা, ও 10 জন যেভাবে আপনিও সেভাবে। আমার শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর বলেন, এই স্লোগান যারা দেয় যে বাজারের সবাই যেভাবে আমিও তো সেভাবে। বন্ধু, বাজারের সবাই গেছে যে কোনো একটা বনভোজনে, 10 জনের সঙ্গে তুমি থাকা লোক, লঞ্চ ভ্রমণে গেছে বাজারের সবাই, ব্যবসায়ীরা, ইমাম সাহেবও গেছেন, সব সময় তুমি 10 জনের সঙ্গে থাকো। 10 জন ধোঁকাবাজি করে তুমিও করো, 10 জন ঠকায় তুমিও ঠক দাও, 10 জন 2 নাম্বার মাল বিক্রি করে তুমিও করো, সব সময় 10-এর সাথে তুমি থাকো। এইরকম 10 জন মিলে লঞ্চে ভ্রমণে গেলা, ঘটনাক্রমে চাঁদপুর গেলে লঞ্চ ডুবছে। কি ব্যাপার? এইবার জানতে পারলা তোমার মার্কেটের সব ইমাম সাহেব সহ আশপাশে যা আছে সব ডুবে, একজনের খবর নাই কে কোথায় মারা গেছে। এখন কি সবাই বলবেন আমি 10-এর সাথে আছি? বলবেন না ইনশাল্লাহ?
10 জন ডুবলে আমিও ডুববো, সবাই মারা গেছে, তাহলে আমি আর বাইচা লাভ কি, এরকম বলবেন না? একজন হইলে একজন হইলে না, বলে আপনার ছেলে মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন, কিছুই করার নাই। নিজের ব্যাগ, কাপড় চুপড় যা আছে, জুতা, সবটা খুলে বিবস্ত্র হয়ে হইলো বাঁচার চেষ্টা করে। কি ব্যাপার, আগে বাঁচি, অমুকে মারা গেছে, কিছুই করার নাই, সব যদি মারা যায় আমার বাঁচতে হবে। ও ফো, এই জীবনটাকে পানির থেকে বাঁচানো এত দরকার, জাহান্নাম থেকে বাঁচানো এত দরকার নাই। বুঝা গেল জাহান্নাম থেকে বাঁচানো আরো বেশি দরকার। পুরা বাজার মিথ্যুক, পুরা বাজার ধোকাবাজ, পুরা বাজার ওজনে কম দেয়। দেখ, 1 দিন 2 দিন 3 দিন পরে সবাই জানবে এই একজন দোকানদার ওজনে সঠিক, 10 টাকা একটু বেশি নাই, ধোকাবাজি করে না, আজানের ওয়াক্ত উনি নামাজে চলে যায়, নামাজ বন্ধ করে ব্যবসা করে না। একদিন দেখবেন আল্লাহ পাক আপনার এমন বরকত দিবে, সবাই বলবে ওই নামাজের সময় ওনাকে পাবে না, নামাজের পরে আনবা, ওনার কাছে বাচ্চা পাঠাইলেও যা, আমি গেলেও তা, সামনে গেলেও যা, পিছনে থাকলেও তা, আর এই লোকটা 2 পয়সা পাক আমাদের কাছে ভাল লাগে, চোর চামার পাক এটা ভাল লাগে না। আল্লাহ পাক ওই ব্যক্তি রিজিকের ব্যবস্থা করিয়ে দিবেন। তাহলে চোরের সঙ্গে যোগ দিব না হালালের সঙ্গে? কোন এক বেদাতি অনুষ্ঠানের খাবার আমার পীর ও মুর্শিদ হযরতের বাসায় একজন নিয়ে আসছে। হযরতের কাছে এনেই বলে, হুজুর বুঝি তো এগুলো ঠিক না, একটা সমাজও তো আছে, 10 জনের সঙ্গে এগুলা করে সবাই ইত্যাদি, এই জন্য এটা আনছি। হযরত বললেন, হ্যাঁ সমাজ তো অবশ্যই রক্ষা করা উচিত, সমাজ, চোরেরও একটা সমাজ আছে, আছে না? ঢালকানগের আমরা পড়ি যখন, এক লন্ডি দোকানের সামনে দাঁড়ানো, একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে আমার সামনে, কিরে কাজে যাবি না? না ভাই অবস্থা ভালো না। আচ্ছা, এরা 2 জন ইশারা ইঙ্গিতে কথা বলে চলে গেল। লন্ডিওয়ালা আমারে বলতেছে, এই যে কথা বললো বুঝছেন? আমি না, কাজ মানে কি জানেন না? বললো দুটোটা হলো পকেট মার। কি আরামে কথা বলে, কিরে কাজে যাবি না? আবার বলে কি না অবস্থা ভালো না, হয়তো মাইটার খাইছে, 2-1টা ধরা টরা পড়ছে, এই জন্য কাজে যাবে না, এরা কাজে যায়। বুঝা গেল পকেট মাইরেরও একটা কি আছে, সমাজ আছে। আবার এরিয়া আছে, জিজ্ঞাসা করে, এগো লিডাররা জিজ্ঞাসা করে কোন জায়গায় হারানো গেছে, অমুক জায়গায়, কয়টায়, এতটায়, ডিউটিতে কে ছিল, মনে হয় থানার থেকে না ডিউটি করে। আচ্ছা ঠিক আছে, ঠিক হুবহু ওই বান্ডিলও পাওয়া যায়, ঠিক না? আমরা বিভিন্ন মাহফিলে গেলে, হুজুর এই এরিয়া থেকে এই এরিয়া যদি কোনো অসুবিধা হয় জানেন, তার মানে ওনার রাজত্ব ওই এরিয়ার মধ্যে, এই এরিয়ার মধ্যে যদি কিছু হয় জানেন। তো আমার হযরত বলেন, চোরের একটা সমাজ আছে, ডাকাতদের আছে, মদ যারা খায় তারা ভিতরে ভিতরে বোতলে বোতলে একটা খাতির আছে, ছিনতাইকারীদের আছে, বাজারে যারা 2 নম্বরই করে তাদের চোরে চোরে খাতির আছে, আবার যারা আল্লাহওয়ালা তাদেরও একটা খাতির আছে, নবী রাসূলদেরও একটা সমাজ আছে। সুতরাং সমাজ তো রক্ষা করা দরকার, এবার সিদ্ধান্ত নেওয়া দরকার, এটা চোর চামার অসভ্যদের সমাজের সঙ্গে থাকবো না আল্লাহওয়ালাদের সমাজের থাকবো। এবার সমাজ তো রাখবো, দুনিয়াওয়ালাদের সমাজে রাখা আল্লাহকে নারাজ করব না আল্লাহকে ঠিক রাখা? দুনিয়াওয়ালা যদি খুশি থাকে ভালো, নারাজ হইলে নারাজ, যে না सारा जहां खिलाफ हो परवाह न चाहिए मद्दे नजर तो मर्जी जाना ना चाहिए। भाई तुम्हें खुशी हो ना हो, আমার কিছুই করার নাই, আমার আল্লাহ খুশি আমি খুশি, আমার আল্লাহ নামাজে ডাকছেন আমি যাব, তুমি যদি থাকো থাকো, বউ তুমি খুশি হও না হও জানি না, আমি তো দাড়ি রাখবো। কি ভাইরা, অনেকে বলে হুজুর আমার ওয়াইফ দাড়ি রাখতে দেয় না, ওয়াইফ কত কথা বলে সেগুলো ভাল লাগে না, শুধু এইটা ভাল লাগছে। ওয়াইফ বলে পর নারীর সঙ্গে কথা বলো না, অন্য নারীর সঙ্গে হাসবা না, ওয়াইফ বলে বাচ্চাদের জন্য 2-4 টাকা রাখো, ওয়াইফ বলে এটা করো না, কত কথা বলে। ওয়াইফের সেই কথাগুলো ভাল লাগে না, শুধু বলছে জীবনে একবার দাঁড়িয়ে রাখবা কিনা না, কিছুদিন পরে রাখবা, এই একখান উসিলা বানা হুজুরদের কাছে বলে রাখতে তো চাই, আমার ওয়াইফ নিষেধ করে দিচ্ছে। আরে বাপরে, ওনার লাইফ মেম্বার ওনাকে নিষেধ করে দিচ্ছে। আমাদের দাদা হযরত এক বাসায় গেছেন, বাচ্চা কোলে দিছেন, দিলেই বাচ্চা চিৎকার শুরু করছে। ওই লোক বলতেছে হুজুর দেখলেন এই জন্যই দাড়ি রাখি না, দাড়িওয়ালা লোক দেখলে বাচ্চা ভয় পায়। ওই লোক হলো হযরত, তো বুঝছেন যে শয়তান, দাড়ি রাখবি না আবার একটা উসিলা বানাইছিস। হযরত বললেন না, বাচ্চা এই জন্য কান্দে না, বাচ্চারা সাধারণত বাপ দেখলে ভয় পায়। এতদিন পর্যন্ত তোমরা যে 2 জন, দুজনের গাল তো একই ডিজাইন,
স্বামী স্ত্রীর যখন দাড়ি থাকে না এক ডিজাইন না, এই বাচ্চা ভাবছে দুজন হইলো আমার আম্মা, আর আজকে আমাকে দেখে ভাবছে আব্বাজান মাত্র আসলো, এই জন্য চিৎকার করছে। বাচ্চারা সাধারণত বাবাকে ভয় পায়, এই জন্য হঠাৎ কান্না করছে, দাড়ি রাখার কারণে না, আব্বাকে দেখে ভয় পাইছে। সেই লোক ভাবছে হা আমাকে ওয়াইফ বানাই দিল। হযরত বলেন আল্লাহ বানাইছে পুরুষ, থাকো পুরুষের মতো। সারা পৃথিবীতে হযরত বলেন আমি সব চিড়িয়াখানায়, যেই দেশেই যাই চিড়িয়াখানা আমি গেছি, সিংহ দেখছি, সিংহী নারী সিংহ যেটা সেটাকেও দেখছি। হযরত বলেন পুরুষ সিংহ যেটা সেটার আমি একদম গাল ভরা দাড়ি দেখছি, বাবরি চুল দেখছি। আর যেটা লেডিস সিংহ সেটার গালে কোনো দাড়ি নাই। হযরত বলেন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি জেন্টস না লেডিস সিংহ হইতে চাও? যদি পুরুষ সিংহ হইতে চাও, আল্লাহ পাক তোমাকে সম্মান দিচ্ছেন, দাড়ি রাখো, পুরুষের মতন থাকো। আরে ওয়াইফকে বলো দাড়ি রাখলে আরে তোমার জন্য আরো ভালো, দুনিয়ার হারাম জগৎ থেকে আমি আলাদা হওয়া আমার জন্য সহজ। কেউ আমাকে আর মনে করবে এটা মদের আসরের উপযুক্ত না, হারাম নারীরা মনে করবে আরে মোল্লা কোনো কাজেরই না, আমি তোমার জন্য আরো বরাদ্দ থাকবো স্পেশাল ভাবে। স্ত্রী আরো খুশি হবে, তাকে ভালোবাসেন, মহব্বত করেন, সময় দেন, খুশ গল্প করেন। অনেকে এটা জানেই না, হাজার হাজার নফল রাকাতের চেয়ে, নফল নামাজের চেয়ে নিজের স্ত্রীর সঙ্গে একটু খুশ গল্প করা, একটু টাইম দেওয়া, তার সঙ্গে ঘরের কাজ একটু সহযোগিতা করা নফল নামাজের চেয়ে অনেক বেশি আমল, বড় আমল। এই জন্য আমার ভাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন যে হালাল খায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নত মোতাবেক আমল করে, অর্থাৎ সুন্নত শরীয়ত মোতাবেক মোটা মোটা আমলগুলো যেগুলো আগে বলছিলাম, ইখতিলাফ নাই। নামাজে কোনো ইখতিলাফ আছে? সত্য কথা ইখতিলাফ আছে? চুরি করা যাবে না ইখতিলাফ আছে? ধোঁকা দেওয়া যাবে না ইখতিলাফ আছে? মোটা মোটা যে কথাগুলো আমাদের জানা আছে সেটা শুরু করে দিই। ওয়া আমিলা ফি সুন্নাতিন, তারপরে ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এক নম্বরে হালাল খায়, দুই নম্বরে ফরজ ওয়াজিব সুন্নতের উপর আমল করে আর গুনাহ থেকে বেঁচে থাকে, তিন নম্বরে কি মা ওয়া আমিনান নাসু বাওয়াইকা, আশপাশের লোক, ঘরের লোক, প্রতিবেশীর লোক তার জুলুম অত্যাচার থেকে মুক্ত না, উনি কাউকে কষ্ট দেন না, এই মানুষটা কাউকে অত্যাচার করে না, জুলুম করে না, সে ক্ষমতায় থাকলেও করে না, বিরোধী দলে করেও না, গেলেও করে না, শক্তি থাকলেও করে না, শক্তি না থাকলেও করে না, সর্বাবস্থায় উনি একজন নিরাপদ মানুষ। নবী বলেন এই তিন কাজের সার্টিফিকেট যে আমাকে দিবে, হালাল খায়, শরীয়ত মোতাবেক মোটা মোটা আমলগুলো সে করে, গুনার পথে যায় না, এমনি ভাবে জুলুম অত্যাচার থেকে বিরত থাকে, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিব। আল্লাহ আমাদেরকে ছোট ছোট কিছু কথা বললাম, আমল করার তৌফিক দান করেন। আর কেউ যদি মনে চায় রবিউল আউয়াল আসলে নবীজির কথা মনে পড়ে না সারা বছর? নবীজি আমাদের নবী শুধু রবিউল আউয়ালে, তার সঙ্গে সম্পর্ক আমি বেশি রাখতে চাই, খাতির বেশি করতে চাই। সহজ আমল, সুন্নতের উপর আমল করলেই ওনার কাছে খবর যাবে আপনার দেওয়ানা তো আপনার মতন চেহারা বানাইছে, আপনার মতন জামা বানাইছে, আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো ডান হাতে খায়, আপনার মতো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, আপনার মতো ভালো কাজগুলো ডান দিক থেকে করে, সে তো আপনার পুরো ফলো করে। নবীজি বলেন লক্ষ লক্ষ এইরকম সংবাদ হাজার হাজার যখন আমার কাছে আসতে থাকে, এই সারা জাহানের মনি মুক্তা আমাকে দিলে আমি যত খুশি হই, এক একটা সুন্নতের খবর আসলে আমি আরো বেশি খুশি হয়ে যাই। আর কেউ যদি চান নবীজির রওজায় আপনার নাম উচ্চারিত হোক, ফেরেশতা গিয়ে আপনার নাম বলুক নবীজির নিকট, এখন বলুক, যখন চাইবেন তখন পারবেন, দুরূদ শরীফ পড়লেই সাথে সাথে ফেরেশতা গিয়ে আপনার নাম বলে নবীজির কাছে দুরূদ পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা